পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত মঙ্গলদা ইস্কন মন্দিরে অত্যন্ত শ্রদ্ধাপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস এবং পরমপূজ্য কস্তুভ শাস্ত্রী মহাশয়ের শুভ জন্মদিন পালন করা হল। এই বিশেষ জোড়া উপলক্ষে মন্দির প্রাঙ্গণে এক ভক্তিঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানের শুরুতে আয়োজিত হয় মধুর হরিনাম সংকীর্তন, যা উপস্থিত সকল ভক্তের হৃদয় স্পর্শ করে। এরপর উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ধর্মীয় আলোচনা ও মানব কল্যাণে আধ্যাত্মিকতার গুরুত্ব নিয়ে আলোকপাত করেন। ইস্কন মন্দিরের প্রভু কমলনয়ন দাস জানান, এই আনন্দময় অনুষ্ঠানে উপস্থিত থেকে সার্বিক শোভা বর্ধন করেছেন প্রতিমন্ত্রী নদিয়ার চাঁদ বাউরি, সুজিত আগস্তি বিষ্ণুপুর বিজেপি জেলা সভাপতি, অশোক সেন বিশিষ্ট সমাজসেবী বাঁকুড়া, অশোক গোফ বিশিষ্ট সমাজসেবী, উত্তম মাঝি বিশিষ্ট সমাজসেবী, বিকাশ ব্যানার্জি, এছাড়া এলাকার বহু গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক সাধারণ ভক্তবৃন্দ এই আয়োজনে পূর্ণ উৎসাহের সাথে অংশ নেন। অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত প্রায় ১,০০০ ভক্তের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। সকল ভক্ত পরম আনন্দে প্রসাদ গ্রহণ করেন এবং সামগ্রিক আয়োজনটি অত্যন্ত সাফল্যমণ্ডিত হয়ে ওঠে। ভারতবর্ষে ৮০তম স্বাধীনতা দিবস আজ সারা দেশ মেতে উঠেছে এই স্বাধীনতা দিবসকে পালন করার জন্য। বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি। আজ এই প্রভুজি দরবারে আমারও সৌভাগ্য হয়েছে যে আমি এই আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর এই এত সুন্দর পরিবেশ এবং ধর্মীয় বাতাবরণ, সেখানে আমিও ধন্য হয়ে গেলাম। প্রভুজি নয়ন বাবাজি আমাকে আশীর্বাদ করেছেন যে আজ ১৫ আগস্টে আপনার সাক্ষাৎ হবে। আমি ওনার প্রভাবে আজ আসতে পেরেছি, প্রভাবে আমি আসতে পারিনি, তার জন্য ওনার কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি। এবং আমাদের এই যে ইস্কন মন্দির সমস্ত আমাদের আধিকারিক এবং আমাদের বিশিষ্ট যারা আছেন, সম্মানিত মঞ্চ, সবাইকে একটি স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা ও প্রীতি। আমরা সবাই জানি এই স্বাধীনতা দিবস আমরা পেয়েছি বহু অনেক আত্মবলিদান দিয়ে, এবং যে শ্রমিকদের রক্তে আমাদের এই স্বাধীনতা পেয়েছি তাদেরও এই মন্দির থেকে আমরা আমাদেরকে তাদের আত্মার শান্তি কামনার জন্য শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। কৃপা হয়েছে আমাদের প্রভু। বিগত 2 বছর ধরে, 2 থেকে 3 বছর ধরে আমি প্রভুর সঙ্গে সংযুক্ত হয়ে রয়েছি। প্রভুর সান্নিধ্যে থাকার পর সৌভাগ্য প্রাপ্ত করেছি। তা এটা সে রাধা গিরিধারীর অসীম কৃপা যে প্রভু আমাকে এই মন্দিরের সঙ্গে যুক্ত করার সৌভাগ্য প্রাপ্ত করিয়েছেন। আর আজকে রাধা গিরিধারীর অসীম কৃপার ফলস্বরূপ এই মায়ার সংসারের মধ্যে এই অধমের জন্ম হয়েছে ভগবানের অত্যন্ত কৃপা। এবং জন্ম তো হয়েছে, কিন্তু রাধা গিরিধারীর কাছে বিশেষভাবে আমার যে প্রার্থনা, বা ছোট থেকে অন্য সমস্ত সব আরো অন্যান্য পরিবারের মধ্যে আমি দেখেছি, কিন্তু যাই হোক আমার মাতা পিতার বিশেষ কৃপা অবদান, যার ফলে এই কলিযুগের মধ্যেও মাতা পিতার আমার বিশেষ অবদানে যে ওনারা আমাকে এত সুন্দর করে ভক্ত বানিয়েছে। যদিও ভক্ত হতে পারিনি, আপনাদের সকলের মতো বৈষ্ণবতার হতে পারিনি, তাও যৎকিঞ্চিৎ প্রভুর সেবা করি। মাতা পিতার বিশেষ কৃপা অবদান, ঘরের পরিবারের সমস্ত সদস্যরা এসেছেন, তাদের অবদান রয়েছে। আর বিগত 3 বছর ধরে আমি প্রভুর সঙ্গে, প্রভুর সান্নিধ্যে এসে আরো প্রভুর বিশেষ কৃপা প্রাপ্ত করেছি। আমার সৌভাগ্য হয়েছিল মহারাজের সঙ্গে একবার আমরা 84 ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমা করছি। হরি বল বলো, রাধে রাধে বলো, রাধে রাধে। এখন বাকি দিনগুলো তো ঠিকই
বলছে, যেদিন গিরিরাজ গোবর্ধন পরিক্রমা আসছে, মহারাজকে বলছি মহারাজ আজকে 24 কিলোমিটার হাঁটতে হবে। হ্যাঁ এইরকম, হ্যাঁ কত? তাহলে 24, হ্যাঁ 24, তাহলে হ্যাঁ মহারাজ 24। দিয়ে প্রথমে তো রাধাকুণ্ড থেকে হাঁটতে শুরু করেছি, এবার হাঁটছি, যখন মোটামুটি মানসী গঙ্গা পেরিয়েছি, ভালোই চলছে। মানসী গঙ্গা পেরিয়ে যখন সুরভি কুণ্ডের কাছে পৌঁছেছি, মহারাজ বলছেন আর হবে, আর হবে। মানুষের কিছু ভালো করার জন্য। বাস্তবিক জীবন অনেক কঠিন, যদি আমরা সেটাকে সেইভাবে ধরি তাহলে কিন্তু কঠিন লাগবে। কিন্তু যখন আপনি নিজের মনটা একটুকু বড় করবেন, একটুকু উদার করবেন, দেখবেন প্রত্যেক মানুষের কাছে ওটা অনেক বেশি গ্রহণযোগ্য এবং জীবনটা সহজ হবে। খুব সহজভাবে মানুষের কাছে পৌঁছানো যাবে যদি তার দুঃখ বেদনাটা আমরা অনুভব করতে পারি। কোন একজন ব্যক্তি খুব সামান্য যার চাহিদা থাকে, শুধু খোঁজ খবর নেওয়া, তার পাশে গিয়ে দাঁড়ানো। আমরা ভগবানের সেবাতে থাকি, ভগবানের আমরা সেবা করি, কিন্তু শুধু শিবকে সেবা করলে হবে না, জীবের সেবা করতে হবে। জীবকে যারা সেবা করেন তাদের কাছে আমি মাথা নত করে তাদেরকে প্রণাম জানাবো। কেননা জয় হিন্দ, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। তো আজকে 15ই আগস্ট ভারতবর্ষের 80তম জন্মতিথি বলা যেতে পারে, যেহেতু আজকে আজাদি, স্বাধীনতা দিবস আর জন্মদিবস একই কথায় বলা যেতে পারে। তো যাই হোক, আজকে আমাদের বোঝোধা মন্দিরে আজকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী জ্যোতির্ময় নদিয়ার চাঁদ গৌরী মহাশয় উনি যে উপস্থিত হয়েছিলেন। তো বাঁকুড়া জেলার অবজারভার আমাদের সুজিত অগস্তি প্রভু এসেছিলেন। পুরুলিয়া জেলার অবজারভার আমাদের ব্যানার্জি নাম ছিলেন। যাই হোক, আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ এসেছিলেন। বাঁকুড়ার সমাজসেবী অশোক সেন এসেছিলেন। তো আজকের মূল কারণ ছিল আমাদের মন্দিরে যেটা, যে 15ই আগস্ট উপলক্ষে আমাদের যে কৌস্তব বল্লভ শাস্ত্রী মহারাজ আছেন, ওনার আজকে জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে আজকে প্রায় 1000-এর অধিক ভক্তের সেবা চলছে। দেখুন, একটা ধর্মীয় স্থানে এসেছি, প্রভু দেখেছেন, ভগবানের আশীর্বাদ মিলেছে। আর এই ধর্মীয় অনুষ্ঠান সমস্ত জায়গাতে মানুষের মনের একটা আনন্দ দেয়। আজ বিশেষ দিন এবং এই প্রভুর আজকে আবির্ভাব দিবস, সেই উপলক্ষে আমাদের এখানে আসা এবং এই যে ভক্ত মার্গের যে সমস্ত মানুষজন এসছেন, তারা সকলে মিলে আজকে আনন্দ করে প্রভুর জন্মদিন পালন করেছেন। আর প্রভুর আশীর্বাদেই এই সমস্ত কিছু, তাই আমরা খুব খুশি এবং আনন্দিত এখানে এসে।